তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মন্ত্রিত্বের জোরালো দাবি তুলেছেন পঞ্চগড়ের সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীরা। নির্বাচনের আগে দলীয় প্রার্থীরা বিজয়ী হলে মন্ত্রিত্ব পাবেন বলে আশ্বাস দিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। নেতাকর্মীরা কি বলছেন, কি তথ্য আছে জানাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গত 12 তারিখেই কিন্তু শেষ হয়েছে। এর মধ্যে কিন্তু এমপিদের যে গ্যাজেট সেটিও কিন্তু প্রকাশিত হয়েছে, যেই কারণে কিন্তু এখন কিন্তু পঞ্চগড়ের মানুষের যে প্রাণের যে একটা দাবি হয়ে যাচ্ছে যে এখানে মন্ত্রিত্ব পাওয়া, সেই কারণেই কিন্তু এখানকার যারা বিএনপি দলীয় নেতাকর্মী রয়েছে তারা এবং সাধারণ মানুষ মনে করছে যে এইখানে পঞ্চগড় 1 আসনে ব্যারিস্টার নওশাদ জমির যেহেতু ৮,২২০ ভোটে বিজয়ী হয়েছেন এবং পাশাপাশি যে পঞ্চগড় 2 আসন সেটিতে ফরহাদ হোসেন আজাদ তিনি প্রায় ৪৫,০০০ বেশি ভোট করে কিন্তু এখানে বিজয়ী হয়েছেন। এখানে দেবীগঞ্জের এক জনসভায় কিন্তু মির্জা ফখরুল ইসলাম অর্থাৎ বিএনপি যিনি মহাসচিব তিনি বলেছিলেন যে পঞ্চগড়ের 2 আসন এবং 1 আসন মিলেই আসলে এখানে মন্ত্রিত্ব দেওয়া হবে, এমন একটি আশ্বাস দিয়েছেন নির্বাচনের পূর্বে। যেই কারণে কিন্তু আসলে তাদের যে দাবিটা সেটি যৌক্তিক মনে করছেন এখানকার যারা বিএনপি নেতাকর্মীরা। আমরা দেখেছি যে আসলে পঞ্চগড় 1 আসনটি বরাবরই বিএনপি একটি উর্বর জায়গা। এই জায়গাটি আসলে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার এবং মির্জা গোলাম হাফিজ বরাবরই এখানে এমপি ছিলেন এবং এখানে মন্ত্রিত্ব ছিলেন আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী থেকে রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি থেকে বিভিন্ন দায়িত্বে কিন্তু এখানে ছিলেন। যেই কারণে কিন্তু আমরা জানি যে এখানকার বিএনপি নেতা কর্মীরাও মনে করছেন যে এখানে বিএনপির যারা এমপি হন তারা মন্ত্রিত্ব পাওয়ার যোগ্য বলে মনে করছেন, এরকম বলছেন। যেহেতু বিএনপির যে চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান তিনি যেহেতু ৩১ দফা বাস্তবায়নের যে ইস্তেহার দিয়েছেন সেই ইস্তেহার মোতাবেক কিন্তু আসলে পঞ্চগড়ের বিগত যে 15-20 বছর আওয়ামী লীগ সরকার ছিল সেই আওয়ামী লীগ সরকারের কিছু উন্নয়নের ছিটেফোঁটা পড়েনি এই জেলায়। এই কারণে তারা মনে করছে যে ৩১ দফার মধ্যে যদি উন্নয়ন করতে হয় তাহলে এখানে মন্ত্রিত্ব দরকার, অন্তত পঞ্চগড় 1 এবং 2 আসনে মন্ত্রিত্ব প্রয়োজন। সেই কারণে এখানকার যারা বিএনপি নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বলছে যে এখানে মন্ত্রিত্ব দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে উন্নয়ন সেটি পাবো। আমরা কথা বলতে চাই এখানকার যিনি পঞ্চগড়ের বিএনপির যারা আহ্বায়ক রয়েছেন জাহিরুল ইসলাম কাচ্চু, আপনার কাছে জানতে চাই কেন আপনারা মন্ত্রিত্ব চাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ দেশ টিভিকে। সর্বপ্রথম আমি পঞ্চগড় জেলার সাধারণ মানুষ এবং আমার বিএনপি নেতা কর্মীদেরকে নির্বাচনে যে অক্লান্ত পরিশ্রম করছে তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা কেন চাচ্ছি, পঞ্চগড়ের ইতিহাস একটা পুরানো ইতিহাস। এখানে মির্জা গোলাম হাফিজ, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার তাদের উন্নয়নের শহরে পঞ্চগড় সয়লাভ হয়ে গেছে। বিগত 17 বছর আমরা উন্নয়নের মুখ দেখি নাই। কাজেই আমরা এই জন্য চাচ্ছি এখানে একটা সুন্দর এবং ভালো লোককে আমরা নির্বাচিত করছি। 2 নম্বরেও আমাদের ফরহাদ হোসেন আজাদ তুখোড় ছাত্রনেতা ছিলেন, তাকেও নির্বাচিত করছি। আমরা আশা করি এই 2 জনকে আমরা একটা মন্ত্রিত্ব আমরা যেভাবে আশা করছি আমরা একটা প্রত্যাশা রাখি আগামী দিনে যেন আমাদের বিচক্ষণ চেয়ারম্যান তারেক রহমানের কাছে আবেদন জানাই 1 এবং 2 নম্বরের আসনে 2টি আসনে যেন আমরা মন্ত্রিত্ব আমরা লাভ করতে পারি, জনগণের আশা। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে জাহিরুল ইসলাম কাচ্চু তিনি বলছিলেন যে আসলে পঞ্চগড় এবং 2 যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু আসলে এখানে আশ্বাস দিয়েছেন যে এই এলাকায় মন্ত্রিত্ব দিবেন, সেই কারণে এই এলাকার মানুষের প্রাণের দাবি হয়েছে এবং দলীয় নেতা কর্মীদের প্রাণের দাবি যে এখানে মন্ত্রিত্ব পাবেন। যেহেতু ইতিপূর্বে এই আসনগুলোতে মন্ত্রিত্ব ছিল, বিশেষ করে পঞ্চগড় 1 আসনে মন্ত্রিত্ব ছিল, কিন্তু একটু কথা আপনাকে জানাতে চাই বুবলি যে আসলে পঞ্চগড় 2 আসনে স্বাধীনতা 54 বছরেও কিন্তু আসলে সেখানে মন্ত্রিত্ব পায়নি। সেই কারণে কিন্তু সেখানে দাবি উঠেছে যে সেই পঞ্চগড় 2 আসনেও যেন মন্ত্রিত্ব দেওয়া হয়। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।